নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমি সোমা হাজির হয়ে গেছি সোনার বাংলা চ্যানেলে। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় অর্থাৎ ঠিক এই সময় আমরা এই অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাই এবং প্রতি শনিবার দিন বিকেল বা দুপুর 3:45 আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে চলে আসি। আর এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, ততোধিক জনপ্রিয়তম মানুষটিকে নিয়েই কিন্তু আমরা এই অনুষ্ঠানে আসি। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কাকে আমরা পাই। অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে অনেক কিছু বলা যায়, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তার সম্বন্ধে আমরা অল্প কিছুই হয়তো উল্লেখ করতে পারি। আজকে অবশ্যই তার সঙ্গে তো আমরা পরিচয় করবই, বা পরিচয় আপনাদের প্রত্যেকের করা রয়েছে, শুধুমাত্র তাকে আমাদের মধ্যে স্বাগত জানাবো। কিন্তু তার আগে আজকে একেবারে মূল যে অংশ, অর্থাৎ আজকের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেইখানে প্রবেশ করি। সেটা হচ্ছে শনির সাড়ে সাতি। গত পর্বে আমরা শনির সাড়ে সাতি নিয়ে আলোচনা করেছি এবং বিগত কিছু পর্বেও আমরা আলোচনা করেছি। তো শনির সাড়ে সাতি নিয়ে মানুষের কিন্তু ভয়ের শেষ নেই। তাদের মধ্যে ভয়টা যেমন কাজ করছে, আতঙ্ক যেমন কাজ করছে, নানান রকম বিভ্রান্তিও তাদের মধ্যে কিন্তু কাজ করছে। তাদের প্রত্যেকের মধ্যেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আমার জীবনে শনির সাড়ে সাতি কিভাবে আসবে। তার জন্য বারবার করে কিন্তু বলে দেওয়া হয় যে নিজের চার্টটি অবশ্যই বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন। যে জিনিসটা বারবার এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা বলবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। আজকেও শনির সাড়ে সাতি নিয়ে আমরা আলোচনা করব, তার প্রভাব কিভাবে কার উপর কেমন ভাবে পড়বে সবটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আসুন আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিশেষ ব্যক্তিত্বকে, যে ব্যক্তিত্বকে এক নামে এখন সকলেই কিন্তু জানেন এবং তার কাছে পৌঁছতে চান। অবশ্যই উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রত্যেকটি মানুষের হাতে তুলে দিচ্ছেন। উপস্থিত রয়েছেন জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আজকে আমি একদম মূল বিষয়টা মানে সবার সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে যে শনির সাড়ে সাতি, যেটা আমরা বিগত পর্বেও কিছুটা আলোচনা করেছিলাম, কিন্তু ফোনের এত ফ্লো থাকে যার জন্য আমরা আলোচনাটা হয়তো কিছুটা কম করতে পারি। হ্যাঁ, তো আপনি প্রথমে একটুখানি শনির সাড়ে সাতি নিয়ে কিছু আমাদের দর্শক বন্ধুদের জন্য বলুন। হ্যাঁ, একদম শনির সাড়ে সাতি, যেমন শনির যেহেতু ট্রানজিটটা একদম চলে এসেছে, 29শে মার্চ শনি সরে যাচ্ছে মীন রাশির ঘরে। কুম্ভ রাশিতে এতদিন ছিল, 2.5 বছর অবস্থান করার পরে এখন মীন রাশিতে প্রবেশ করবে 29শে মার্চ। যার ফলে ভালো যেমন হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাতি ছেড়ে যাচ্ছে, সেরকম ভাবে দেখতে গেলে ভালো জায়গাটা ধরে রাখার জন্য এই মকর রাশিদের, যারাই জাতক বা জাতিকা মকর রাশি রয়েছেন, তাদেরও কিন্তু কিছু পালনীয় কর্তব্য রয়েছে। এটা নয় কি শনি ছেড়ে যাচ্ছে মানে সবটা ঠিকঠাক হয়ে গেল বা এরকম বিষয়টা থাকে না। হ্যাঁ, শনি যখনই দেখছেন যে ছেড়ে যাচ্ছে, এখন তো ভালো টাইম আসবে, অবশ্যই আসবে। যার ফলে কিছু যদি উপাচার মানা যায়, কিছু যদি প্রতিকার হিসেবে কিছু করা যায়, পালনীয় কর্তব্য কিছু থাকে, সেগুলো যদি মেনে চলা যায়, তাহলে জানবেন আপনারা কিন্তু জীবনে ভালো থাকবেন এবং পুনরায় কোনো ধরনের নেগেটিভিটি আসবে না এবং আপনাদের টাইমটা ভালো যাবে। অনেক মানুষকে দেখেছি যে অনেকে বলেন যে সাড়ে সাতি ছেড়ে গেলে তো ভালো কিছু হয়, আমাদের এখনো কিছু ভালো হলো না কেন বা কিছু হচ্ছে না কেন, এই ধরনের প্রশ্নেরও কিন্তু সম্মুখীন হতে হয়। এখন ভালো সাড়ে সাতি গেলে অবশ্যই হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু পালনীয় কর্তব্য থাকে। মকর রাশির জাতক বা জাতিকারা
তাদের কিছু পালনীয় কর্তব্য সম্পর্কে অবশ্যই মনে করিয়ে দেব, যেগুলো করলে ভালো হবে। আর এছাড়া কুম্ভ রাশি যাদের, তাদের তো 5 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, লাস্ট আর 2.5 বছর শনির 7.5 থাকবে। অলরেডি যারা প্রতিকার প্রতিবিধান করিয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, অপেক্ষাকৃত তারা ভালো আছেন, এবং শেষ 2.5 বছর যেটা বাকি রয়েছে সেটাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না, বরঞ্চ উন্নতি করবেন। বরঞ্চ নতুন গৃহ নির্মাণ থেকে আরম্ভ করে, বিগত পর্বে বলেছিলাম অর্ধেয় সমাপ্ত যদি বাড়ি থাকে সেই বাড়ি কমপ্লিট করতে পারবেন, নতুন ফ্ল্যাট কেনা বা এগুলো কিন্তু ভালোভাবে আসবে, সেই যোগ কিন্তু আপনাদের ভালোর দিকে দেবে। এবং যারা প্রতিকার করেননি, 2.5 বছর এখনো 7.5 প্রকোপ রয়েছে, তাদের তো অবশ্যই বলবো প্রতিকার করতে, অথবা শনির যে উপাচারগুলো বলে থাকি সেগুলো সাধ্যমতো পালন করতে। তাহলে বাকি 2.5 বছর যে ডিস্টারবেন্স শনি দেয় সেটা দেবে, অপেক্ষাকৃত কম হবে সমস্যাটা। এছাড়া যেটা মীন রাশি অলরেডি চলবে 7.5, এবং মেষ রাশি শুরু হয়ে গেল। এই মেষ রাশি শুরু হয়ে গেল 7.5 29 মার্চ থেকে। 7.5 শুরু হওয়ার সময় এই প্রতিটা গুরুত্বপূর্ণ পক্ষগুলোকে মাথায় রাখতে হবে, আগের এবং পরের পক্ষ, এর মধ্যে কিন্তু 7.5 প্রতিকার নিতে হয়। অলরেডি যারা 7.5 পড়ে যাওয়ার আগে প্রতিকার করিয়েছেন তাদের তো অসুবিধা নেই, তারা তো ভালো যাবেন, 7.5 বছর অপেক্ষাকৃত অনেক ভালো যাবে মেষ রাশির জন্য, জাতক জাতিকাদের জন্য বলছি। আর যারা করাননি প্রতিকার প্রতিবিধান, তাদেরকে বলবো এখনো সময় আছে, 7.5 লাগার পরেও আপনারা প্রতিকার করতে পারবেন। খুব বেশি দেরি না করে আপনারা প্রতিকার প্রতিবিধান করার চিন্তা ভাবনা করবেন, যাতে করে 7.5 বছরে শনির যে কুপ্রভাব, যেটা অতিরিক্ত অসহ্যনীয় প্রকোপ, সেই প্রকোপ থেকে যাতে ভালোভাবে থাকতে পারেন, সেই প্রকোপ যাতে আপনাদের ক্ষতির কারণ না হয়, তার জন্য কিন্তু অবশ্যই সতর্ক করে দেব একেবারে। এবং আজকে তো সেই সতর্ক হবারই দিন। আপনি আমাদের খুব সুন্দরভাবে আগের দিনও বুঝিয়েছিলেন এবং আজকেও মানে খুব সুন্দরভাবেই বুঝিয়ে দিচ্ছেন। আসলে কি হয়েছে, এই যে শনির 7.5 ব্যাপারটা, শনির অবস্থান চেঞ্জ হচ্ছে 29 মার্চ। এই ব্যাপারটা নিয়ে এত মানুষ দেখছেন টিভিতে, বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জ্যোতিষীর মুখে এত শুনছেন যে তারা সত্যিই বিভ্রান্ত হয়ে গেছেন। তো এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে অনেকে নিজের চার্টটি জানেন না, নিজের কি রাশি সেটাই জানেন না, অথচ তারা কিন্তু ভাবছেন যে আমার কি হবে। তো তাদের ক্ষেত্রে বলবো যে তারা অবশ্যই এই মুহূর্তেই 29 মার্চের আগেই আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, 29 মার্চ তো আর দেরিই নেই, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজের রাশি লগ্ন এই সমস্তগুলো জেনে নেবার খুব ভালোভাবে। আবার কিছু পক্ষ রয়েছেন, কিছু মানুষ রয়েছেন যারা আবার নিজের রাশি সম্পর্কে জানেন, নিজের লগ্ন জানেন, নিজের নক্ষত্র জানেন, তারা আবার নিজেই নিজেরটা বিচার করতে শুরু করেছেন বা ভাবতে শুরু করেছেন যে না আমার ক্ষেত্রে প্রভাব পড়বে না, বা কেউ ভাবছেন আমার ক্ষেত্রে এমন প্রভাব পড়বে আমি তো একেবারে পাগল হয়ে যাব। তো এই জিনিসগুলো না করে একজন বিশিষ্ট বিখ্যাত অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, যাতে যিনি সুন্দর করে বুঝিয়ে দেবেন, সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিতে পারবেন যে আপনার চার্ট কি বলছে, আপনার জীবনে কি হতে চলেছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। আর বলাই বাহুল্য আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন তিনি কিন্তু সেই কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করে আসছেন বহু বছর ধরে। তিনি কিন্তু সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতিতেই প্রত্যেকটি মানুষকে একটা সুন্দর ওয়ে দেখাচ্ছেন, ওয়ে আউট দেখাচ্ছেন, অর্থাৎ একটা সুন্দর দিক দেখাচ্ছেন, যাতে প্রত্যেকে তার প্রপার গাইডলাইনটা পেয়ে ভালো থাকে। তো যারা শনির 7.5 নিয়ে চিন্তা করছেন বা অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করছেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা অবশ্যই চলে আসুন জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে। তার জন্য অনেকগুলো চেম্বার রয়েছে, আমি চেম্বারের নামগুলো প্রথমেই একটু উল্লেখ করে দিই। আচ্ছা, প্রথমে বারুইপুরের যারা বন্ধু রয়েছেন, বারুইপুরের আশেপাশে বা পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলি যে আগামী
আগামীকাল শুক্রবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত বারুইপুরে কিন্তু আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। আগামী শুক্রবার বা আগামীকাল আপনারা বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু বারুইপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছেই ওনার চেম্বার। পাশাপাশি বলে দিই যে বারুইপুরে সোমবার দিনকেও কিন্তু আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। যারা এখনো পর্যন্ত বুকিংটা করে উঠতে পারেননি, আগামীকাল দেখাতে চান, তারা কিন্তু অবশ্যই আজকের মধ্যেই বুকিংটা কমপ্লিট করে ফেলবেন। এরপর রাজপুর চৌহাটির মোড় ওনার নিজস্ব চেম্বার। এখানে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। প্রতি রবিবার দিন 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন সকাল, এবং শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন। প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগরে ওনার চেম্বার রয়েছে। প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিটির মোড়, বেহালা সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় উনি বসছেন সেটা জানবার জন্য আপনারা ফোন নাম্বার ব্যবহার করবেন। আর ফোন নাম্বার কন্ট্যাক্ট বলে আমাদের নিচে রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারটি সবাই নোট ডাউন করুন এবং এই নাম্বারে বুকিং যেমন করবেন, যে কোনো বিষয় জানবার জন্য এই নাম্বারের সাহায্যই আপনারা নেবেন। 9051200976 9051200976। আরেকটি কথা, যারা হুগলির বন্ধুরা তারা কিন্তু চুচুড়াতে ওনাকে পেয়ে যাচ্ছেন, আর বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা আপনারা বুকিং করতে থাকুন, আপনাদের জন্য ডেট নিশ্চয়ই উল্লেখ করে আমরা দেব। আচ্ছা, বন্ধু রয়েছেন একজন, অনেকক্ষণ আপনি একটু বলে নিন, তারপরে হ্যাঁ নিশ্চয়ই এসিটা একটু দিন। হ্যাঁ নিশ্চয়ই। আর যেটা বলছিলাম যে শুরুতে বলছিলাম যে মকর রাশির জাতক বা জাতিকাদেরও পালনীয় কিছু কর্তব্য রয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাদের রাশি থেকে তো এত দীর্ঘ 7.5 বছর পর শনি ছেড়ে যাচ্ছে, আমাদের আবার পালনীয় কর্তব্য কি, এটা কি বলছেন? ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। যে কোনো সমস্যা থেকে যখন বেরিয়ে আসেন তখন না ভগবানকে আরো বেশি করে ডাকতে হয়। শনির আরাধ্য দেবী হচ্ছে মা দক্ষিণা কালী। যে কোনো কালী মন্দিরে শনিবার অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার আপনাদের সময় সুযোগ মতো গিয়ে সাধ্য মতো পুজো দেওয়া, এটা কিন্তু খুব ভালো হবে। এবং প্রার্থনা জানানো, এই যে এত দীর্ঘ কষ্টের মধ্যে দিয়ে গেছেন তার জন্য ভগবান যে এত কষ্টের পরেও যে আপনারা সেইভাবে রয়েছেন বা আগামী দিন যাতে আরো ভালো যায় তার জন্য ভগবানকে এরা পুজো দেওয়া, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে। এবং জানবেন আগামী দিনগুলো মায়ের আশীর্বাদ পেলে আরো ভালো সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন। আর এছাড়া এই যে 7.5 বছর যখন কাটিয়েছেন, খেয়াল করে দেখবেন অনেকে অনেক কষ্টের মধ্যে না অনেক কিছু মানসিক করে ফেলেন যে এই প্রবলেমটা থেকে বেরোলে এটা করব ওটা করব। তো মানসিক কখনো বাকি রাখতে নেই। যে যেভাবে মানসিক করেছেন মকর রাশির জাতক বা জাতিকা যারাই রয়েছেন, যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই মনে করে সেটাকে পূর্ণমাত্রায় পুজোটা দেওয়া বা যেভাবে করেছে সেই মানসিকটা পূরণ করবেন। তাহলে দেখবেন আগামী দিনগুলো আপনাদের জন্য খুবই ভালো সুন্দরভাবে এগিয়ে যাবে, বিপদ আপদটা হবে না। যদিও 7.5 ছেড়ে গেলে ভালো উন্নতি হয়, সেক্ষেত্রে এটা ভগবানকে ডাকা যেতেই পারে। এটা পুজোটা দিয়ে দিলে আপনাদের জন্যই ভালো। অবশ্যই এটা দেবেন এবং সামনে নতুন বছর আসছে, ডেফিনেটলি আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন, চিরজীবন ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারবেন। যার জন্য নচ দৈবাত পরম বলম, তো ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। আর এর জন্য মা দক্ষিণা কালীর কাছে পুজো দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার সাধ্য মতো যেটা যা পারবেন, জবা ফুল, মালা, ভোগ, ফুল হোক, যেটা আপনার পক্ষে সম্ভব সেটা দিয়েই মনস্কামনা জানিয়ে প্রণাম করে আসবেন অ্যাটলিস্ট। আর যারা যেতে পারবেন না বা মনে করছেন দেবী মন্দির কোথায় পাবো বা কিছু, তাহলে গৃহ দেবতার সামনেই আপনারা পুজোটা দেবেন, সেক্ষেত্রে ভালো হবে। 29শে মার্চও দিতে পারেন, তার পরবর্তীও দিতে পারেন, আপনারা সেটা আপনাদের সময় মতো করে দিয়ে দিলে সুবিধে হবে। এটা কিন্তু আপনি দারুণ দুটো কথা মকর রাশির ক্ষেত্রে মনে করিয়ে দিলেন, কারণ মকর রাশিরা সত্যিই ভাবছেন যে আমরা উদ্ধার পেয়ে গেলাম, কিন্তু এই যে দুটো কথা আপনি মনে করিয়ে দিলেন, প্রথমত হচ্ছে যদি মানে
কোনো মানে কোনো রকম কোনো মানসিক থাকে সেটাকে দিয়ে দেওয়া। আর যেহেতু 7:30 চলে যাচ্ছে তার জন্য একটু ভগবানের কাছে বা ঠাকুরের কাছে একটুখানি পুজো দিয়ে দেওয়া। এটা সময় ভগবানকে ডাকি, আমরা যখন সুসময় আসছে তো ওয়েলকাম করব, ভগবানের প্রতি আরো থ্যাঙ্কফুল মানে ধন্যবাদ জ্ঞাপন করা বলুন, যে যেভাবে কাটিয়েছেন যেভাবে হোক লড়াই করে তো আজকে যেতে রয়েছেন, তো সেই জায়গা থেকে যাতে আগামী দিনে এরকম বিপদে আর না পড়তে হয়, এই বিপদটা সরিয়ে দেওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ দিয়ে সেই অর্থেরা পুজো দেওয়া মন থেকে, এটা খুব জরুরি জিনিস। যত ভগবানকে ডাকবেন এতে তো মেজার কিছু খরচ নেই, জবা ফুলের ক পয়সা দাম আছে, শুধু মন থেকে ডাকাটা, এতে তো আপনার ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। দেবী মন্দিরে মা দক্ষিণাকালী হচ্ছে শনির আরাধ্য দেবী, সুতরাং সেখানে পুজো দিলে বেটার হবে। যারাই পারবেন এরা মকর রাশির জাতক বা জাতিকা তারা দিন। এছাড়াও অন্যান্য রাশি যাদের 7:30 অলরেডি চলছে, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, শনির আরাধ্য দেবী মা কালীর পুজোটা দিতেই হয়, দিলে ভালো হয়, সেক্ষেত্রে তারাও দিতে পারবেন। যাই হোক, ফোনে কেউ আছেন, ফোনটা নেওয়ার পরে আলোচনাটা আবার শুরু করব। তাই কিন্তু আমি বারবারই বলি যে এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা কিন্তু সব সময় কিছু না কিছু শিখছি, এবং এই যে ছোট্ট ছোট্ট উপাচারগুলো উনি আমাদের বলে থাকেন বা টিপস বলে থাকেন, এগুলো কিন্তু দারুণ ভাবে কাজ দেয়, এবং আপনারা সকলে পালন করে ভালো রয়েছেন। এই অনুষ্ঠান দেখতে তার জন্য আপনাদের ভালো লাগে, এটা যখন আমরা জানতে পারি তখন আমাদেরও খুব ভালো লাগে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আমি দেখতে পাচ্ছি কেউ রয়েছেন, কিন্তু আমার মনে হয় কানেক্ট করতে উনি পাচ্ছেন না, তো আমি পরবর্তী ফোনে যাচ্ছি। কিন্তু আপনি অনেকক্ষণ হোল্ড করেছিলেন, আমার খুব খারাপ লাগছে যে আপনি কানেক্ট করতে পারছেন না। হ্যালো হ্যালো, না ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? প্রীতম বিশ্বাস। কার সম্বন্ধে জানবেন? ঠিক আছে, ডেট অফ বার্থ? 7ই সেপ্টেম্বর 1991। সময়টা? এটা কি সকাল? 11:28। আচ্ছা, জন্মস্থান কোথায়? কোথায়? নদিয়া। আচ্ছা, আপনার কথাগুলো খুব অস্পষ্ট আসছে। হ্যাঁ, আপনি টিভির সামনে থেকে সরে আসুন। হ্যাঁ, একটু টাওয়ার লোকেশনে এসে কথা বলুন, তাহলে আমরা পরিষ্কার শুনতে পাবো আপনার কথা। হ্যাঁ, টিভিতে শুনবেন না, টিভিতে শুনে উত্তর দিলে এমনি দেরি হয়ে যাবে, 25 মিনিটের অনুষ্ঠান। তো ব্যাপার হচ্ছে এখানে আপনার যেটা পাচ্ছি, শনিবার জন্মবার, 11:28 জন্ম, বৃশ্চিক লগ্ন, রাশি সিংহ রাশি। একটু আগে আলোচনা করছিলাম শুরুটা 7:30 নিয়ে। সিংহ রাশি আপনার, সিংহ রাশিতে জানবেন শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে, সুতরাং এই 29 মার্চ থেকে খুব কেয়ারফুল থাকবেন। মঘা নক্ষত্র, কেতুন নক্ষত্রে আপনার জন্ম, কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি, রাক্ষসগণ, ক্ষত্রিয় বর্ণ, শিবযোগে জন্ম। মঘা নক্ষত্র কেতুন নক্ষত্রে জন্ম, যদিও মঘা নক্ষত্রকে অনেকে মঘা, অঘা বা পাপ নক্ষত্র বলে, কিন্তু মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে রাজসিংহাসন। জানবেন এই মঘা নক্ষত্রের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটিও হয়, জীবনে কিন্তু ভালো প্রতিষ্ঠা দেয়, উন্নতি করার অপরচুনিটি বহু আসবে, কিন্তু আপনি মিস করে যাবেন বারবার। কেন? আপনার দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, এবং মাইন্ডে স্থিরতার অভাব, একদম নির্দিষ্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দোনমনো করা, যার জন্য কিন্তু আপনার বারবার অপরচুনিটি মিস হয়ে যাবে। ভালো ভালো অপরচুনিটি সেক্ষেত্রে হাতছাড়া হয়ে গেলে যেটা হয়, ডিপ্রেশন বা মনোকষ্টে ভুগবেন। বুধাদিত্য যোগ জন্মছকে ভালো যোগ পেয়েছি, গজকেশরী যোগ জন্মছকে এটাও ভালো যোগ পেয়েছি। এই যে যোগগুলো, এগুলো ভালো, কিন্তু শনি ভঙ্গ কালসর্প দোষ, এটা কিন্তু ভালো নয়। এটাকে ঠিকঠাক করলে পরে তবেই কেরিয়ার ঠিকঠাক হবে, আর নইলে কিন্তু ক্যারিয়ারে একটু সমস্যা দেখা দেবে। ঠিক আছে প্রীতম বাবু, উনি কিন্তু অনেকগুলো কথা আপনার সম্বন্ধে বলেছেন, আপনি নিশ্চয়ই সহমত প্রত্যেকটি কথার সঙ্গে?
ম্যাডাম একটা কথা বলুন। হ্যাঁ বলুন বলুন। বলুন বলুন। আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, আমাকে হবে এর মধ্যে? আচ্ছা আচ্ছা। আপনি চাকরির জন্য সরকারি চাকরির চেষ্টা করছেন, কিন্তু আমি কি বলেছি আপনি শুনেছেন শুরু থেকে, যে অপরচুনিটি বহুবার আসবে, বারবার ব্যর্থ হবে, যার জন্য আপনার ডিপ্রেশন হবে। তো অপরচুনিটি সরকারি চাকরির চেষ্টা করবেন, ওই বারবার সামনে এসে কেটে যাবে। এটা কিন্তু আপনি উনি প্রথমেই প্রতিকার বলেছেন। প্রতিবিধান তো করাবেন, তবে গিয়ে আপনার এই হরোস্কোপটাকে আগে ঠিক করান। করিয়েছেন এর আগে প্রতিকার করেছেন? আমার এমনি করা আছে, রাহুল প্রতিকার করা আছে। রাহুর প্রতিকারের জন্য নয়, এখানে শনিভঙ্গ কালসর্প দোষ হয়ে রয়েছে। কালসর্প মানে বাধা যোগ, এই বারবার হতে গিয়ে বাধা আসবে। ওই এটাকে কাটান, কাটালে দেখবেন আপনি চাকরি বাকরির ভালো যোগ আছে, যে অপরচুনিটি আসবে সেটা আপনি ধরতে পারবেন, জীবনে ভালো সাকসেস পাবেন। বলেছি রাজ সিংহাসন আপনার একদম। নক্ষত্রের প্রতীক, মহা তো নক্ষত্র। ডেফিনেটলি সরকারের দিকটাই ইন্ডিকেশন করে। রবির যে পজিশনটাও স্বগৃহে রবি বসে আছে, যথেষ্ট বেটার। আপনি চেষ্টা চালিয়ে যান, হয়ে যাবে, কিন্তু হরোস্কোপটাকে একটু ঠিক করুন। ঠিক আছে, হরোস্কোপে কিন্তু এই যে উনি বললেন শনি ভঙ্গ কালসর্প দোষ এই সমস্ত জিনিসগুলো কিছুটা রয়েছে, তো এইগুলো একটুখানি ওটার যদি আপনি জন্যই বাধা কাটিয়ে, হচ্ছে, হ্যাঁ ওটার mainly জন্যই বাধা মেনলি ওটার বাধা জন্য হচ্ছে। তো এইগুলো যদি আপনি কাটিয়ে নেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, এবং যেটা আপনি চাইছেন আপনার কাঙ্ক্ষিত সেই মনোভাব, মানে সেটাই কিন্তু মনোভাবটাই সফল হবে, এটাই কিন্তু উনি বলতে চাইলেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। দর্শক বন্ধুদের বলবো 9051200976 এই নাম্বারটি বুকিং নাম্বার বলে যাচ্ছে, কন্ট্যাক্ট বলে যাচ্ছে টিভিতে। এই নাম্বারটিতে সবাই বুকিং করুন, বুকিং করে একেবারে চলে আসার চেষ্টা করুন ওনার কাছে, তাহলে দেখবেন যে আপনাকে আর চিন্তা করতে হবে না নিজেকে নিয়ে এবং নিজের প্রিয়জনদের নিয়ে। আচ্ছা, আমরা একটুখানি আলোচনা করবো না, একটি ফোন নিয়ে নেব। আচ্ছা, ফোনটা আগে আচ্ছা, নিয়ে ফোন আমরা একটুখানি চট করে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে দেবু দত্ত বলছি। দেবু দত্ত। দেবু বাবু, আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 4th August 1994। আচ্ছা, 4th August 1994। আচ্ছা, সময়টা বলুন। সকাল 7:15। সকাল 7:15। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান বহরমপুর। বহরমপুরে আপনার জন্ম। আচ্ছা, সকাল 7টা কত 15? সকাল 7:15 বললেন তো? হ্যাঁ, 7:15। 7:15, হ্যাঁ। বহরমপুর। উনি ক্যালকুলেশন করছেন, ততক্ষণ আমি একটু বলি যে এই অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমেও দেখতে পারবেন আর ফেসবুক লাইভে তো দেখতে পাচ্ছেন। একদমই তাই। এটা যারা মিস করবেন ইউটিউবে, যারা মিস করবেন, হ্যাঁ যারা মিস করবেন তারা কিন্তু অবশ্যই ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান আপনি কিন্তু যেটা আপনারা দেখতে পাবেন। বললেন, আপনার সময় বেশি নেই, আপনার এটা বলে দিই। মিথুন রাশি আপনার, হ্যাঁ, আর হরোস্কোপে গুরুচণ্ডালী দোষ রয়েছে, আর আপনার হরোস্কোপটাও শনিভঙ্গ কালসর্প দোষের মধ্যেই পড়ে। এটাও কেরিয়ার নিয়ে সমস্যা হবে, কেরিয়ার ঠিক মতো হতে চাইবে না, কেরিয়ারের জায়গাটাই ডিস্টার্ব দেখাচ্ছে। আর অর্থ জায়গাটাও একটু টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু সমস্যা বারবার হবে। হ্যাঁ, মঙ্গলের পজিশনটা যেখানে আছে, নিজের রাগ জেদ এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আর মিথুন রাশি একটু অতিরিক্ত চঞ্চল আর দৈনমনো ভাবটা বেশি থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে, এই হরোস্কোপেও তাই পাচ্ছি। সুতরাং সেটাকে একটু খেয়াল করে এই প্রতিকারগুলো করিয়ে নেবেন, নিলে বেটার হবে। গুরুচণ্ডালী দোষ থাকা জন্মচকে ভালো না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেয়। এটাকে আগে ঠিক করান। কাউকে দেখিয়েছেন হরোস্কোপের আগে? আমাদের লোকালে একজনকে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ভাগ্যস্থানে কেতু বসে আছে জানতেন আপনি? না, সেই হরোস্কোপটা বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ভাগ্যস্থানে, আমি হরোস্কোপ দেখেই বলছি। ভাগ্যস্থানে আপনার বসে রয়েছে কেতু। কেতু ভাগ্যে বসে থাকলে ভাগ্য হয়ে যায় চাপা ভাগ্য, যথাযথ উন্নতি হতে চায় না। যতই আপনার কোয়ালিটি থাকুক, যাই থাকুক, ক্যারিয়ারের ক্ষেত্রে গিয়ে বাধা দেবে, চাপা ভাগ্য। এটা বুঝতে পেরেছেন? এটাকে ঠিকঠাক করুন, করলে অবশ্যই ভালো হবে। গুরুচণ্ডালী দোষটাকে ঠিক করুন। একেবারেই তাই, আপনি সঙ্গে থাকুন। আর আমি একটুখানি দূরের বন্ধুদের ক্ষেত্রে বলে দিই যে প্রথমত হচ্ছে ওনার চেম্বারে যারা আসবেন তারা প্রত্যেকে লাভবান হবেন। আপনারা চেষ্টা করুন যে কোনো চেম্বারে আসবার। চেম্বার কিন্তু রয়েছে, আবার বলে দিচ্ছি, রাজপুরে রয়েছে, সুভাষগ্রামে রয়েছে, জয়নগরে রয়েছে, বারুইপুরে রয়েছে, দমদমে রয়েছে, বেহালায় রয়েছে, এছাড়াও চুচুড়াতে রয়েছে, ব্যারাকপুরে রয়েছে, আর বহরমপুর দুর্গাপুরেও উনি কিন্তু আপনাদের ডাকে সাড়া দিয়ে চলে যান। যারা
তাও মানে কোনো মতেই দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আসতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা সেই বিচারটাই পাবেন যে বিচারটা আপনারা চেম্বারে এসে পাচ্ছেন। অনলাইনের মাধ্যমে যে কোনো বিচার পাবেন, জটক বিচারও পাবেন, নিজের জন্মছক বিচার করতে পারবেন, প্রিয়জনের জন্মছক বিচার করাতে পারবেন, প্রতিকার প্রতিবিধান যদি কিছু লাগে আপনার, সেক্ষেত্রে কিন্তু একেবারে বাড়ি বসে কুরিয়ারের মাধ্যমে আপনি বাড়িতে বসেই কিন্তু সেই প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন। সুতরাং দূরের বন্ধুরা চিন্তা করবেন না যে আমরা আসতে পারছি না বলে জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা কিভাবে পাবো। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। সবকিছুর জন্য একটা প্রসেস আছে, সেটা একটুখানি জানবার জন্য কন্ট্যাক্ট যে নাম্বারটা, সেই নাম্বারটা সকলে নোট ডাউন করে নিন, 9051200976। এই নাম্বারে আপনারা যেরকম ভাবে ফোন করছেন, বুকিং করছেন, যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক তারাও কিন্তু এই নাম্বারে ফোন করে বলবেন যে আমরা অনলাইনে দেখাতে ইচ্ছুক। যিনি ধরছেন তিনি আপনাদের সুন্দরভাবে কিন্তু সমস্তটা বুঝিয়ে দেবেন। আচ্ছা, ফোন কিন্তু আমরা আর নেব না, কারণ আমাদের সময় একদম শেষের দিকে, আর বলতে বলতেই আমাদের সময়টা একদম শেষই হয়ে গেছে। তবু আপনি একটুখানি এক মুহূর্ত কিছু একটু বলে আজকে অনুষ্ঠানটা আমরা শেষ করব। একদমই যেটা বলবো, নতুন কিছু শুরু করা, যাদের জন্মছকে শনি খারাপ, না দেখিয়ে কিন্তু শুরু করাটা শুভ হবে না। সেক্ষেত্রে অনেকেই কিন্তু নতুন উদ্যমে, নতুন যেহেতু আগামীতে পয়লা বৈশাখ আসছে, সবাই চাইবেন যে নতুন বিজনেস করি বা শেয়ার ট্রেডিং আরম্ভ করব বা যে কোনো কিছু, এক কথায় বলতে গেলে নতুন কিছু শুরু করার আগে এই যে যাদের 7.5 বা ঢাইয়া পড়ছে, যে সমস্ত রাশির জাতক জাতিকারা খুব বিবেচনা করে হরোস্কোপ দেখিয়ে তারপর শুরু করুন, নইলে কিন্তু সমস্যা বাড়বে। অর্থাৎ নতুন বাংলা বছরে যদি কোনো আপনি পদক্ষেপ নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে তবে কিন্তু আপনি পদক্ষেপ ফেলুন, তাহলে দেখবেন আপনার নতুন বাংলা বছর দারুণ যাবে এবং সারা জীবনটাই ভালো যাবে। আজকে আমাদের এই মুহূর্তে শেষ করতে হচ্ছে, তবে আমরা আবার ফিরে আসছি শনিবার দিন ঠিক বিকেল 3:45। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ওনার সঙ্গে যোগাযোগ করুন, আরো ভালো